করতে পারে। হ্যাঁ, এটা খুব জরুরি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিপিএলকে ঘিরে আমাদের এই বিশেষ আয়োজন বাংলাদেশ প্রতিদিনের ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত ক্রিকেট তক্ক অনুষ্ঠানে আমরা প্রতিদিন হাজির হয়ে যাই প্রত্যেকটি ম্যাচের আগে। আজকে তার ব্যতিক্রম নয়, আমরা দুজন ফ্যানকে নিয়ে হাজির হয়েছি এই আয়োজনে। সাথে রয়েছি আমি এম আলমগীর। আমরা এখন তাদের সাথে পরিচিত হব। মামুর বেটা কেমন আছিস বে? এই খুলনা টাইগার্সকে দেখে নেব। ওটা টাইগার না বিরাই, তাই পরিচয় মাঠেই পাওয়া যাবে। খুলনা টাইগার্স এটা কিডা? মোহাম্মদ তাহিদ হোসেন দীপ্র। আপনার টিমের ভালোবাসার জায়গা, দুর্বলতা, সক্ষমতা, জয়ের উচ্ছ্বাস সবকিছু নিয়ে আপনার কাছে জানতে চাই। আমার টিমের জন্য শুধু আমার ভালোবাসা, আমার কোনো দুর্বলতা নাই। কারণ একটা টিমের দুর্বলতা কোথায় থাকে? হয় ব্যাটিংয়ে, হয় বোলিংয়ে, বা হয় অলরাউন্ডিং পারফরমেন্সে। আমাদের ব্যাটিং লাইন আপ যেমন, আমাদের বোলিং লাইন আপ তেমন। আর আমাদের অলরাউন্ডারের কথা না বললেই না। আমাদের একটা ব্যালেন্স টিম। আমরা আশাবাদী যে এরকম ক্লোন খুলনা টাইগার যেটা, হ্যাঁ, তাদেরকে বিলাই বানাতে আমাদের একটু সময় লাগবে না। আপনাদের ক্লোন বললো, যে টিমের ফ্যানরাই দুর্বল রাজশাহীকে দুর্বল রাজশাহী বলে, সেখানে আমার আর কিছু বলার নাই। তো আপনার টিমকে দুর্বল বলছে, আপনি কিছু বলবেন না? আমার টিমকে দুর্বল বলছে, কিন্তু সেটা মাঠে পরিচয়। তারা দুর্বল রাজশাহী বলছে, আমরা তাদেরকে বিরাই বানায় ছাড়বো। তার টাইগার না বিরাই। আমাদের টিমে যে জার্সি, ওর উপরে লেখা আছে রয়্যাল টাইগার। তো আমরা যে টাইগার, সেটা মাঠেই পরিচয় হবে। আমাদের যে ব্যাটিং লাইনের নামই চুরি করে নিয়ে চলে গেল, আবার কি বানায় মারতেছে। আসলে এটা একটা বিষয়, আপনারা তো সবসময় নিজেদের টাইগার বলে পরিচয় দেন এবং বাঘের বাচ্চা বলেন, ওনারা টাইগার কথা কেন বলছে? চুরি করে নিয়ে গেছে, কি করার? মানে এত টাইগার আমাদের এদিকে, টাইগার তো আমাদেরই সম্পত্তি, আমাদের এদিকে টাইগার রাখার জায়গা আছে। ধার দিলেন। হ্যাঁ, ওরা টাইগার সামলাতে পারছে না। কি টাইগার দেখেন, টাইগারও ওদের কাছে থাকতে যাচ্ছে না। টাইগার তো তখন থাকবে যখন তারা কনজার্ভ করতে হবে। ওদের টাইগার আমাদের সাথে অলওয়েজ আছে, সব সময়। তাদের খুলনাতে এত বিড়াল বেড়ে গেছে যে টাইগার বলছে আমি আর এখানে থাকুম না, আমি রাজশাহীতে যাব। ওকে, একটা বিষয় আমরা জানি, বনের রাজা হচ্ছে সিংহ, কিন্তু সুন্দরবনের রাজা হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের কাছে আছে, আপনারা কি রয়্যাল বেঙ্গল টাইগারের সেই সক্ষমতা, সৌকর্যকে এবার উপস্থাপন করতে পারছেন? অবশ্যই। আমাদের যে টিম, আমাদের টিমের যে ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন দেখলে বুঝাবে। আমাদের ক্যাপ্টেন তো ক্যাপ্টেন না, শুধু হীরা। আমাদের ক্যাপ্টেন এনামুল হক বিজয়, তার যে ব্যাটিং, তার যে ক্যাপ্টেন্সি, তাদের কোনো ম্যাচুরিটি নাই। তাদের ক্যাপ্টেনের ম্যাচুরিটি নাই কেন? মেহেদী হাসান মিরাজ, হ্যাঁ, তিনি ভালো ক্যাপ্টেন অবশ্যই, কিন্তু তিনি ক্যাপ্টেন্সির বদলে তার যে ব্র্যান্ড MKS, সেটার প্রচারণা করেন। আমরা দেখেছি ইন্ডিয়া যখন খেলতে গেছিলেন, তিনি তার ব্র্যান্ড নিয়ে সাইন আপ করতে গেছিলেন, কি নিজের ব্র্যান্ডের প্রমোশন। তিনি খেলার মাঠে খেলবেন নাকি ব্র্যান্ড প্রমোশন করবেন? এবং ইমরুল কায়েস, তারা তো দুজনের পার্টনার একই টিমে যদি দুইটা ব্র্যান্ড প্রমোটার একসঙ্গে কাজ করে, তাহলে ওই টিম ভালো খেলবে না ব্র্যান্ড প্রমোশনের কাজে দেবে? এটা একটা এখানে জরুরি বিষয়। আপনার টিমকে নিয়ে স্লেজিং হলো যে আপনার ক্যাপ্টেন নাকি ম্যাচিউরড না। আমার ক্যাপ্টেন ম্যাচিউরড না? বিপিএল এর প্রথম দিনের খুলনার ম্যাচের কথা মনে করে দেখুন তো, টাইম আউট থেকে প্লেয়ারকে ড্রেসিং রুম থেকে ব্যাক করে নিয়ে আসা ক্যাপ্টেন হচ্ছে আমার ক্যাপ্টেন। জি, আপনারা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা নিয়ে এলেন। রাজশাহীর ক্যাপ্টেন ন্যাশনাল টিমে লাস্ট খেলেছে কবে? ন্যাশনাল টিমে খেলেছি সেই 2022-এ, এখন চলে 24। আমার ক্যাপ্টেন 24-এ পারফর্ম করে আসছে, আমি সেটা বললাম। লাস্ট খেলেছে টি20 খেলায় লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা হলো, সেখানে কি মেহেদী মিরাজ ছিল? ভাবার বিষয়। যে মেহেদী মিরাজ টিমে চান্স পায় না, সেই মেহেদী মিরাজ নাকি লিড দেয়। বিজয় যেন খুব চান্স পায়, বুঝলাম না। ইমরুল কায়েস বিপিএল এর সবচেয়ে সফল ক্যাপ্টেন কে? ইমরুল কায়েস। এই ইমরুল কায়েসকে প্রশ্ন তোলে নিজেদের টিমের কি এমন ক্যাপ্টেন? গতবারে বিজয় ক্যাপ্টেন ছিল, গতবারে এমন একটা ক্যাপ্টেনের জন্য যে কিনা বাংলাদেশ টিমে চান্স পায় না। গতবারে একটা ভ্যালিড পয়েন্ট। ইমরুল কায়েস আপনি বলেন সফল ক্যাপ্টেন ছিলেন, তাহলে এখন কেন বলেন না? সাপোর্ট দিচ্ছেন যে টিমের ভিতরে মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, সেই টিম কিভাবে ভালো রেজাল্ট করবে? মানে আপনারা কি তারুণ্যকে প্রমোট করার জন্য এবারে মেহেদী মিরাজকে দিয়েছেন এমন কিছু? মোটেও না। মেহেদী মিরাজ অবশ্যই একজন ভালো ব্যাটসম্যান, এবং সাকিব আল হাসানের পরে সবথেকে যদি বাংলাদেশের বর্তমানে পারফর্মিং প্লেয়ার কেউ থাকে, সেটা মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার হিসেবে অবশ্যই অলরাউন্ডার, ব্যাটিং বোলিং সব জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। মানে ওনাদের যুক্তিটা হচ্ছে মেহেদী মিরাজের যেমনি পারফরম্যান্স আছে, তারুণ্য আছে, আর ইমরুল কায়েসের হচ্ছে অভিজ্ঞতা, দুটোকে মিলিয়ে। অবশ্যই আপনাদের এমন কি স্পেশাল? আমাদের তারুণ্য, ওদের যে তারুণ্যতা। মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলছে, মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম ম্যাচই ভালো খেলেছে। আপনি দেখবেন ডোমেস্টিক যে ক্রিকেট, সেখানে আমাদের জিসান আলমের যে স্ট্রাইক রেট, সে আন্ডার-19 যেভাবে খেলেছে, তার বাবা কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। তার যে হচ্ছে একটা জাত প্লেয়ার, সে তার খেলাতে বোঝা যায়। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন, তাকে কি মানে টি20তে কিন্তু অভিষেক করানো হয়েছিল, কিন্তু তার খেলা আমরা দেখেছি। তার যে ট্র্যাক রেকর্ড টি20-র, তিনি কিন্তু এই একটা ম্যাচে পার্টিকুলারলি ভালো খেলেছে। জিসান আলমের ফার্স্ট ম্যাচে রান ছিল 0, মাহিদুল অঙ্কনের রান ছিল ডাবল ডিজিট 60-এর কাছাকাছি। আর কিছু বলার আছে আপনার?
ম্যাচ ইমপ্যাক্ট Comparison বলার, চলে এসছে। জি বলার কিন্তু অনেক বড় ফ্যাক্ট। আমাদের টিমের যে বলারগুলো সেখানে কিন্তু তাসকিন আহমেদ ছিল না, ওদের যে ওশেন থমাস, ওদের মেইন বলার কি ওশেন থমাস, একবার বল করে 18 রান খায়, একবার বল করে 18 রান খাওয়ার পরে হাসান মাহমুদের বল চোখেই দেখতে পারবে না, আবার তারা আসছে ব্যাট করতে। এই পয়েন্টটা আমি ধরবো অবশ্যই। প্রথম ওভারে এসে এতগুলো নো বল দেয়া, এত হোয়াইট বল দেয়া, এবং নট অনলি দ্যাট সবাইকে ডিপ্রাইভ করে ফেলেছিল। সবাইকে সুযোগ দিতে হবে, তাই না? সেও সুযোগ করতে, সে ওখান থেকে তো ব্যাক কামব্যাক করছে। প্রথম ওভারের পর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টিম কামব্যাক করেছে, টিম কামব্যাক করছে, টিমের আলটিমেটলি টিমের পারফরম্যান্সটাই কাউন্ট হয়। এক ওভারে খারাপ করছে ঠিক আছে, পরের ওভারে কিন্তু ঠিকই অন্য বলাররা পুষিয়ে নিয়েছে। নামাজ ভালো বোলিং করেছে, ইকোনমিক্যাল বোলিং করেছে। আর একটা টিমের কি বলার যখন খারাপ করে তার বদলে যখন রিপ্লেসমেন্ট আনে, তাহলে একটা টিমে যদি কি বলার নিয়ে কথা হচ্ছে, একটা টিমে ওই যে ওরা ইমপ্যাক্ট ফেলে। আমাদের তাসকিন আহমেদ একটা প্লেয়ারের কি প্রথম ওভারে উইকেট পেয়েছে। আচ্ছা ওরা এই যে এত কথা কচ্ছে, ওকে যে মানে এই যে বলছে যে ব্যাটের দিক থেকে ভালো, বলের দিক থেকে ভালো, এটা কিন্তু কষ্ট। ওনার বলেও 50 করে। ওকে যে বিদেশি লাহিরু সামারাকুন রান দেয় কত 64, একটা প্লেয়ার যদি 4 ওভারে 64 রান দিতে পারে তাহলে আর কি কইতে, ম্যাচ তো ওরা হারিয়ে যাবে। আলমগীর ভাই আমি কিন্তু প্রথমে বলেছি আমরা আমাদের যে লোকাল প্লেয়ার তার উপরে পুরো নির্ভরশীল। এমন একটা টিম বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলছে, বুঝলাম না। নিলামেতে প্লেয়ার পারে না কিনতি, আর আমাদের বিদেশি প্লেয়ার অস্ট্রেলিয়ান আন্ডার 19 এর ক্যাপ্টেন তুলে নিয়ে আইছি। এইসব চোখে স্বপ্ন অন্য টিমের, আর ওরা কি কথা কচ্ছে, ওরা অস্ট্রেলিয়ান আন্ডার 19 এর ক্যাপ্টেনের কথা বলে। বসিস তো পারফর্ম করছে না, পারফর্ম তো করে দেখাই দিচ্ছে। আমাদের একদম প্লেয়ার পারফেক্ট মাপের প্লেয়ার একদম। আলমগীর ভাই ওরা অস্ট্রেলিয়ান আন্ডার 19 প্লেয়ারের কথা বলে, আর আমাদের যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতা ক্যাপ্টেন আকবর আলী, আমরা যদি তার কথা বলি, তাদের তো মাহফুজুরও আমাদের ক্যাপ্টেন কথা বলে, তাদের যে টিমের ফিটনেস। খুলনার বন্ধু যিনি আগে এসেছিলেন তিনি বলেছিলেন যে তারা চুইঝালের মাধ্যমে প্লেয়ারদের ফিটনেস এবং শক্তি সঞ্চয় করবেন, যার ইফেক্ট আমরা খেলায় দেখেছি। এই বিষয়ে কিছু বলার আছে আপনার? একদম প্রথমে যখন অস্ট্রেলিয়া আসছে বসিস তো আসলো, একদম এয়ারপোর্টেতেই সুজা নিয়ে চলে গেছি, নিয়ে যে সুই মাংস খাওয়াই দিছি, এর প্রতিদান তো আমি দেবই। ওমা দেখি পরের ম্যাচে একদম প্রথম ম্যাচে 50 মেরে গেছে, আর তো আনবিটেন ছিল। আর সে কিভাবে কি সুন্দর খেলা, আপনাদের টপ স্কোরার দুজন একদম নট আউট ছিল, সে পয়েন্ট টেবিলে চুইঝালের শক্তির কথা জানলাম। আপনাদের স্পেশালিটি আলমগীর ভাই, আমাদের স্পেশালিটি যদি বলি, ওনারা চুইঝাল বলছে, ওনাদের যে চুইঝাল, ওনার যে ইম্প্যাক্ট ওনার বডিতে দেখা যাচ্ছে, ফিটনেসের হারা। আর আমাদের যে কালাগুনা আর হচ্ছে আমাদের কালাই রুটি, এই দুইটাই হচ্ছে ক দিয়ে শুরু। ক মানে হচ্ছে কি, ক দিয়ে যে খাবারের নাম শুরু হয় সেই খাবারই শক্তি আনে। আমাদের প্লেয়াররা যে বড় বড় 6 মারে, ওদের প্লেয়াররা দেখেছে, ওদের যে মাহিদুল ইসলাম যে 6গুলো মারলো, কি হয় বাউন্ডারির রোপের বাইরে পড়ে, আর আমাদের যে 6গুলো মারে ওগুলো স্টেডিয়ামে হারায় যায়, বল খুঁজে পাওয়া যায় না। জানো কত রান দেয়? 12 রান দেয় ভাই স্টেডিয়ামে বল হারালে। তাহলে তো ক্রিস গেলের যে ছক্কাগুলো ওগুলো তো হচ্ছে 6 মারলেই হয় না। শুনেন, ম্যাচ জিতলে হয় না, মানুষের মনে জিততে হয়। আমরা এখানে কি, আমরা এখানে ডাই হার্ড ফ্যান। আমরা তো ম্যাচ প্রথম ম্যাচ শুরু হইছে হারা দিয়ে, প্রথম ম্যাচ জিতা দিয়ে। আপনারা দুই দলই ফ্যানদের মন জয় করবেন আমরা বুঝতে পেরেছি, কিন্তু একটু পরে যে আপনারা মুখোমুখি হবেন সে বিষয়ে বলুন, কার কি প্রত্যাশা, কার কি প্রস্তুতি? ও অবশ্যই আমরা জিতবো, আমরা জয়ের জন্য আইছি। বাঘের বাচ্চারা কি জয় ছাড়া খেলে? আপনিই কোন, বাঘ কোনোদিন মাঠেতে পিছু পা নাই। বাঘ যদি 2 পা পিছু হয় তাহলে সেটা কিন্তু জাম দেওয়ার জন্য। বাঘ কিন্তু সবসময় স্বীকার করতে পারে না, মাঝে মাঝে মিস করে। স্বীকার তো করবে আলমগীর ভাই, বাঘের বাচ্চা যদি নিজে হয়, কিন্তু এতবার কিন্তু বাঘের বাচ্চা বলে না আমি বাঘের বাচ্চা কিন্তু খেলার মাঠে প্রমাণ করছে। খেলার মাঠে প্রমাণ করি তাদের খেলা দেখে মনে হয় না তারা বাঘের বাচ্চা। তারা 2-1টা প্লেয়ার ভালো খেলছে, কিন্তু তাদের যে টিম ওয়ার্ক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে টিম ওয়ার্ক কিন্তু খেলছে। আপনার টিম স্পিরিট কিন্তু প্রশ্নবিদ্ধ করলো। টিম স্পিরিট নেই কই? টিম স্পিরিট আমাদের একদম প্রত্যেক জায়গাতে সুয়াইজ। আলমগীর ভাই, টিম স্পিরিট নাই বলা যায়, কারণ দেখেন ওনাদের যে ক্যাপ্টেন কি করছে, নিজের স্বার্থের জন্য আগে ব্যাটিং করছে। তিনি কিন্তু অলরাউন্ডার ঠিক আছে, কিন্তু তার অবশ্যই খারাপ করছে। আবু হোসেন ভালো একটা ব্যাটসম্যান দেখে তারা কি করে, নিজেদের মানে মেহেদী হাসান মিরাজের যে স্ট্র্যাটেজি ছিল, অবশ্যই মেহেদী হাসান মিরাজকে জাতীয় থেকে বাদ দেওয়ার মেন কারণ হচ্ছে তার স্ট্রাইক রেট। যে প্লেয়ারের স্ট্রাইক রেট এত কম, টি20 টেস্টের মতন খেলে, সেই প্লেয়ার কিভাবে ওয়ান ডাউনে নামে? বিজয় স্ট্রাইক রেট জানি কত ছিল ভাই? মেহেদী হাসান মিরাজ নিয়ে আমরা বুঝতে পেরেছি ক্যাপ্টেন্সি নিয়ে, ক্যাপ্টেনের পারফরম্যান্স নিয়ে আপনাদের কথার লড়াই, তক্কের লড়াই জমে উঠেছে, কারণ বিপিএল এর এই মঞ্চটাকে আমরা আলোকিত করছি আমাদের ফ্যানদের সাথে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের ইউসিএসআই বিপিএল তক অনুষ্ঠানের মাধ্যমে। একটা কথা আমরা জানি গানের সুরে সুরে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। আজকের ম্যাচে বিজয়ের বিষয়ে আপনার কতটা আশাবাদী? আমরা শতভাগ। টাইগার্স এই যে কিভাবে খুলনা টাইগার্স
আমরা যে আমাদের খেলার শতভাগ মানে প্রত্যাশী সেটা আমাদের খেলার মাঠে এবং আমাদের যে টিম হারা দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা নাকি আবার কনফিডেন্স গুড়াই গলদ রইছে। আমরা যে টিম শুরু করে জিতা দিয়ে তারা যে জিতবে টুর্নামেন্ট তার তো কোনো গ্যারান্টি নাই। আমরা হার দিয়ে শুরু করেছি, আমরা শেষ ভালো করব। আর আমরা দেখেছি যে আপনি বলছেন শেষ ভালো যা সব ভালো তার অবশ্যই ভালো হবে। আমরা আইপিএলে দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স শেষ 6টা ম্যাচ জিতে তাদের আইপিএল জিতেছিল, তাহলে আমরা তো ফার্স্ট একটা ম্যাচ জিতে হেরেছি, একটা ম্যাচে আমরা প্রত্যেকটা ম্যাচে জেতার আশা রাখি। আর আপনাদের যে খুলনা টিম আমাদের জানা আছে, আপনাদের খুলনা টিমে কে আছে? আপনাদের কোচ, আমাদের টিমে যে কোচ আছে তালাজুবাই, মেহরাব হাসান অপিকে চিনেন? মেহরাব হাসান অপি তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওপেনার ছিলেন। তার যে মেন্টালিটি, তার যে অ্যাটিটিউড এবং তার যে হচ্ছে ক্রিকেট কোচিং এর অভিজ্ঞতা, তার কাছে আপনার তালাজুবাইয়ের কোনো কিছুই না। তালাজুবাইয়ের একজন কি ছিলেন, তালাজুবাইয়ের ট্র্যাক রেকর্ড কি? আমাদের মেহরাব হাসান অপির ট্র্যাক রেকর্ড দেখেন, তিনি যেভাবে ঠিক আছে একটা প্লেয়ারকে গুম করতে পারেন। সুন্দর ট্র্যাক রেকর্ড মাঠে দেখে ফেলাইছি, কি সুন্দর বোলাররা পর্যন্ত 50 করে। ওয়াও, এত সুন্দর ট্র্যাক রেকর্ড, বলাররা 50 করে ফেলতেছে। উনাদের যে একটা বলারকে মানে 18 রান খাওয়ার পরে একবারে 18 খায়, তাহলে হিসাব করেন 4 ওভারে কত খায়? টিম কামব্যাক দিছে, টিম কামব্যাক দিছে, কত রান খাবে সে হিসাব করে ওরা একবার বল করে আর বল করে না। তোমার ক্যাপ্টেন করে না কেন? তোমার কোচের কি এমন স্ট্র্যাটেজি? তোমার কোচের স্ট্র্যাটেজি কি? আপনাদের কি বলার 4 বার বলই করতে পারে না, আমাদের কি বলার? একটা বিশেষ বিষয়, আমার প্লেয়ার ম্যাচের প্রথম ওভারে কিন্তু দলকে পিছিয়ে দিয়েছেন। আমার অন্য প্লেয়াররা ঠিকই তুলে নিয়ে এসেছে, কিন্তু তাদের প্লেয়ার তো তুলে নিয়ে আসতে পারে না। আপনাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার হায়ার করে কি ভুল ছিল? আমাদের দিকে দেখেন, আমাদের যে মোহাম্মদ হারিস, মোহাম্মদ হারিস কত রান করেছিল? মোহাম্মদ হারিস শুনেন, সবসময় ইতিহাস ভুলবেন না। মোহাম্মদ হারিস কিন্তু আপনি যে অস্ট্রেলিয়ার কথা বলছেন না, অস্ট্রেলিয়াকে একাই ঘুরে দিয়েছিল। আর এই মোহাম্মদ হারিস যে স্ট্রাইক রেট তাহলে বিপিএল এ ব্যর্থ কেন? বিপিএল প্রথম ম্যাচ একটা বিদেশি প্লেয়ারের কন্ডিশন বুঝতে সময় যায় আলমগীর ভাই, কিন্তু আমরা আশাবাদী মোহাম্মদ হারিসের যে খেলবেন মিরপুরে না, মিরপুরের তো স্পিনিং পিচ, নাসুমের বল চোখে দেখতে পারে, নাসুম এমন বল করে। আমাদের যে আন্ডার 19 হাসান মুরাদ, আপনি হাসান মুরাদকে চিনেন? ওই অভিজ্ঞতা নাসুমকে দেখেছি, নাসুম কিন্তু 4-6 খায়। আমাদের হাসান মুরাদের যে স্কিন নাসুমের কয়টা উইকেট ছিল? আমাদের দুইটা উইকেট পারফর্ম করতে কোন। আমার নাসুম হচ্ছে একদম অটোমেটিক সেট। আমাদের একটা আন্ডার 19 বলার। আচ্ছা, আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করি। এবারের পিচটা আপনারা দেখেছেন সবাই যে হাই স্কোরিং একটা পিচ। তো হাই স্কোরিং পিচের মধ্যে আপনাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো করার সম্ভাবনা কোন প্লেয়ার? হাসান মাহমুদ এত সুন্দর সুন্দর সুইং দেবে, চোখে দেখতে পারবে না। বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বলার বর্তমানে আমার ভার্সিটির মানে ব্যাটিং পিচের মধ্যে আপনি বলছেন যে ভালো করবে। ম্যাচ মনে করে দেখেন কি সুন্দর সুন্দর সুইং দিছিল। আপনাদের দিক থেকে আপনাদের এই ধরনের কোন বেস্ট প্লেয়ার? তাসকিন আহমেদ থেকে হাসান ভালো করেছে। আচ্ছা, তাসকিন আহমেদের কথা বাদ দিলাম, ওদের খেলার জন্য যে আমাদের শফিউল ইসলাম আছে, আপনার হাসান মাহমুদ কি ইন সুইং আউট দুই পাশে সুইং করতে দক্ষ, কিন্তু আমাদের যে শফিউল ইসলাম ন্যাশনাল টিমে খেলে, এখন ন্যাশনাল টিমে এখন না খেলে সুইং করে, তাহলে ন্যাশনাল টিমে আসতে পারে না কেন? বুঝলাম না। ন্যাশনাল টিমে খেলে 3টা পেস বোলার, সেভাবে ধরলে তো সবসময় হাসান মাহমুদও থাকে না। তাসকিন আহমেদ খেলে তো হাসান মাহমুদ বসে থাকে। বিপিএল এ অনেক প্লেয়ার, তো সব প্লেয়ার তো ন্যাশনাল টিমের হবে না, খুব স্বাভাবিক। পারফরম্যান্স অবশ্যই বেটার যে সেই তো ন্যাশনাল টিমে আসে। আমার টিম বেটার, আমার প্লেয়ার বেটার, তাই ন্যাশনাল। আপনার টিম বেটার, আপনার এই স্বপ্নে বেটার। আপনি স্বপ্ন দেখে যান, মাঠে দেখে যাই, আমরা মাঠে দেখাই, আমাদের যে বিজয়, আমরা মাঠে দেখাই, বুঝেন না? মাঠে দেখান, আপনি মাঠে দেখান, আমরা মাঠে দেখাই। আসেন খেলি, আসেন আমরা খেলবো, আসেন খেলা হবে, আসেন খেলবো। হ্যাঁ, ওকে, আসেন। আমরা জানি আমাদের যে দুই জালের মাংস খেয়ে যে প্লেয়াররা যাবে, ঠিক আছে, গায়ে হাত দেওয়া যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না। ওকে, আমার ফিটনেস 6 মাস আমাকে খেলার মাঠে খেলতে পারবেন না। প্রিয় দর্শক, প্রায় প্রতিটি পর্বে আমার এভাবে সামলাতে হয় ফ্যানদের। মানে ফ্যানরা এত এক্সাইটেড, কখনো কখনো ওভার এক্সাইটেড হয়ে যায় তাদের পারফরমেন্স নিয়ে, তাদের দলের প্রতি সমর্থন নিয়ে, দলের আশা নিয়ে। সবশেষে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের যে উদগ্র বাসনা, এই বাসনার কথা, এই স্বপ্নের কথা আপনাদের জানাতে আমরা বিপিএল এর প্রত্যেকটি ম্যাচের আগে আপনাদের সামনে হাজির হয়ে যাব এই ফ্যানদের নিয়ে। আপনারা চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের মঞ্চে। আর হ্যাঁ, আমাদের সাথে থাকুন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী খেলার আগে আবার এরকম দুজন পাগলা ফ্যানকে নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, থাকুন ক্রিকেটের সাথে, বিপিএল এর সাথে, বাংলাদেশ প্রতিদিনের সাথে। অনেক হয়েছে ভাই, এবার একটু থামেন। ব্যাট কেন হাতে নিয়েছেন আপনারা? মারামারি করবেন নাকি? আর ব্যাট ভাই আমার সেটের ব্যাট কেন হাতে নিচ্ছেন ভাই? ভাই ব্যাট হাতে নেওয়া যাবে না ভাই, ব্যাট হাতে নেওয়া যাবে না।